পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে থাকছে তোমাদের অনুশীলনী 6.খ এর 1 নংয়ের যেই সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো খুব সহজ সমাধান। এক নংয়ে যে সমস্যাটি ছিল সেটা হলো হিসাব করো। এখানে অনেকগুলো অঙ্ক ছিল, আমি সেখান থেকে বেছে বেছে কিছু অঙ্ক তোমাদের সামনে তুললাম। এখন এই অঙ্কগুলো খুব সহজে কিভাবে করা যায় এবং কোন অঙ্কের কি নিয়ম রয়েছে, কোন অঙ্কটা কিভাবে করতে হবে, এই বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে দেখাবো। তাই আশা করছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। 1 নম্বর যে অঙ্কটা ছিল 3 এর 2 অংশ গুণ 4, তার মানে 3 এর 2 হচ্ছে একটা ভগ্নাংশ এবং 4 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার নিয়ম হলো হরকে ঠিক রেখে এই পূর্ণ সংখ্যাটা গিয়ে লবের সাথে গুণ করে দিতে হবে। এরকম একটা সূত্র তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে মুখস্থ করে নিবে। তাহলে 1 নম্বর অঙ্কটা হবে কি, দেখো ছিল 3 এর 2 গুণ 4। এই 3 এর 2 হচ্ছে একটা ভগ্নাংশ, ভালোভাবে বুঝে নাও। 3 এর 2 হচ্ছে ভগ্নাংশ আর 4 হচ্ছে পূর্ণ সংখ্যা। এই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হলে হর যা আছে তাই থাকবে, পূর্ণ সংখ্যাটা গিয়ে লবের সাথে গুণ হবে। তা লব 2 আছে, 2 এর সাথে গিয়ে পূর্ণ সংখ্যাটা গুণ হবে। এরপর আমরা গুণফলটা নামাবো। দেখো নিচে 3ই থাকবে, উপরে 4-এর সাথে 2 গুণ করলে হয় 8। ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে যে জিনিসটা তোমরা অনেকেই ভুলে যাও সেটা হলো লঘিষ্ঠ রূপ করা যায় কিনা সেটা দেখো না। এটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে। এখানে দেখো লঘিষ্ঠ রূপ মানে কি, ভগ্নাংশ হর বা লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা। এখন এখানে এমন কোনো অঙ্ক নেই যেটা দিয়ে আমি 3কেও ভাগ করতে পারবো এবং 8কেও ভাগ করতে পারবো। তার মানে এটাকে লঘিষ্ঠ রূপ করা যায় না। যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে প্রথম কথাটা হলো দেখবে লঘিষ্ঠ রূপ করা যায় কিনা, যদি যায় তাহলে করবে, না গেলে নাই। এরপর 2 নম্বর কথাটা হলো এখন এটা কোন ভগ্নাংশে আছে, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আছে। অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেটাকে অবশ্যই মিশ্র করে দিতে হবে। তার মানে এখন 3 দিয়ে 8কে আমরা ভাগ করব। 3 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি, দেখো 3 8-এর মধ্যে যায় 2 বার 3 দুগুণে 6 থাকে 2। এখন যেই ভাগফলটা পেলাম, এই ভাগফলের সামনে একটা দাগ দিয়ে এই ভাগশেষটা দাগের উপরে দিবে, ভাজকটা দাগের নিচে দেবে। তার মানে আমাদের উত্তরটা আসলো কত, 2 সমস্ত 3-এর 2। এটা হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান। কোন অঙ্কের সমাধান? ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার নিয়ম। এটা কিন্তু মনে রাখবে। ঠিক এই অঙ্কটা যেভাবে, 2 নম্বর অঙ্কটা একইভাবে। যদি তোমরা দেখো, খেয়াল করো 5-এর 3 গুণ 3, দেখো 5-এর 3 গুণ 3। এখানে 5-এর 3 হচ্ছে ভগ্নাংশ, গুণ হচ্ছে পূর্ণ সংখ্যা। তো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার নিয়ম কি, হরকে ঠিক রেখে পূর্ণ সংখ্যাটা গিয়ে লবের সাথে বসবে। এরপর দেখো তোমরা নিচে 5 যা আছে তাই থাকবে, পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ করলে কত হয়, দেখো 3 গুণ 3। এখন 3 3 হয় 9, নিচে 5। আমি কি বললাম কিছুক্ষণ আগে, ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে সর্বপ্রথম যে জিনিসটা মনে রাখবে সেটা হলো দেখবে ভগ্নাংশ হর ও লবকে লঘিষ্ঠ রূপ করা যায় কিনা, মানে একই সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায় কিনা। এখন এখানে এমন কোনো অঙ্ক নেই যেটাতে আমি 5কেও ভাগ করতে পারবো, 9কেও ভাগ করতে পারবো। এরপর যদি না যায়, 2 নম্বর ধাপটা হবে দেখবে এটা কোন ভগ্নাংশে আছে। এটা আছে অবশ্যই এটা অপ্রকৃত ভগ্নাংশে। অপ্রকৃত ভগ্নাংশ অবস্থা রেখে অঙ্ক নিঃশেষে সমাধান হয় না। তার মানে এটা কাজ আরেকটু বাকি থাকে। তাহলে কী করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ মানে মিশ্র। তার মানে এই 5 দিয়ে 9কে ভাগ করে দিলেই আমাদের মিশ্র হয়ে যাবে। তাহলে খেয়াল করে এবার 5 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি, 5 9 মধ্যে যায় একবার, 5 একে 5 থাকে 4। এখন যেই বাক্সেসটা তার রয়েছে, এই বাক্সেসটা ভাগফলের পাশে একটা দাগ দিয়ে বাক্সেসটা দাগের উপরে লিখবে, ভাজকটা দাগের নিচে লিখবে। তাহলে আমাদের উত্তরটা আসলো কত, 1 সমস্ত 5-এর 4। প্রিয় শিক্ষার্থীরা, এরকম ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা যতগুলো অঙ্ক আছে, আশা করছি তোমরা খুব সহজে বাকি অঙ্কগুলো করতে পারবে। এরপর দেখো 5 নাম্বার যে অঙ্কটা রয়েছে, 5 নাম্বার অঙ্কটা ছিল ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ। এখানে 5-এর 7
7-এর 5 গুণ 7-এর 2, এটা একটা ভগ্নাংশ, আবার এটাও একটা ভগ্নাংশ। ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার একটা সূত্র রয়েছে। সেই সূত্রটা কি? হরকে হর দ্বারা গুণ করতে হবে, লবকে লব দ্বারা গুণ করতে হবে। দেখো তাহলে 5 নম্বর অঙ্কটা, 7-এর 5 গুণ 7-এর 2। কি বলেছি আমি? হরকে হর দ্বারা গুণ করতে হবে এবং লবকে লব দ্বারা গুণ করতে হবে। তাহলে এভাবে করবে, 7 গুণ 7, 5 গুণ 2, মানে উপরগুলো গুণ করতে হবে উপরে, নিচেগুলো গুণ করতে হবে নিচে নিচে। তাহলে হর গুণ হর, তাহলে 7 গুণ 7, আর লবে লবে গুণ করতে হলে 7 গুণ 2। তাহলে হরকে হর দ্বারা গুণ করলাম এবং লবকে লব দ্বারা গুণ করলাম। গুণ করার পরে এরপর দেখব আমরা উপরে এবং নিচে ওই যে লঘিষ্ঠরূপ করা যায় কিনা বা কাটাকাটি করা যায় কিনা। দেখো, এমন কোনো অঙ্ক নেই যেটা আমি উপরে এবং নিচে কাটাকাটি করতে পারি না। গেলে এখন আমাদেরকে গুণফলটা নামায় দিতে হবে। তাহলে 5 দুগুণে 10 আর 7 7 49। এখন এটা কাটাকাটি করা যায় না, তার মানে এটি হচ্ছে আমাদের এই 5 নম্বর অঙ্কের উত্তর। এরপর যদি আমরা 8 নম্বর অঙ্কটা দেখি, দেখো 8-এর 3 গুণ 9-এর 7। এরকম ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার যত অঙ্ক আছে সব একই নিয়মে। হরকে হর দ্বারা গুণ করবে, লবকে লব দ্বারা গুণ করবে। গুণ করার পর দেখবে উপরে নিচে কাটাকাটি করা যায় কিনা। তাহলে দেখো 8-এর 3 গুণ 9-এর 7। এখন আমরা হরকে হর দ্বারা গুণ করব, 8-এর সাথে 9 গুণ করব, তাহলে 8 গুণ 9। এবার লবকে লব দ্বারা গুণ করব, তার মানে 3 গুণ 7। এরপর আমরা দেখব উপরে নিচে, উপরে এবং নিচে কাটাকাটি করা যায় কিনা। তোমাদের মধ্যে অনেকেই আছে যে স্যার উপরে উপরে কাটা যায় কিনা বা নিচে নিচে কাটা যায় কিনা, এই বিষয়ে একটা দুশ্চিন্তার মধ্যে থাকে। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভগ্নাংশে যখন তোমরা লঘিষ্ঠ রূপ করবে তখন উপরে এবং নিচে লঘিষ্ঠ রূপ করতে হবে। উপরে উপরে হয় না, নিচে নিচে হয় না। তাহলে দেখো, এমন কোন অঙ্ক আছে যে আমি হরকেও ভাগ করতে পারবো, লবকেও ভাগ করতে পারবো। যদি আমি 3 দিয়ে ভাগ দেই, 3 দিয়ে কিন্তু 3কে ভাগ করা যায়, আবার 3 দিয়ে কিন্তু আবার 9কেও ভাগ করা যায়। তার মানে 3 3-এর ভিতরে যায় একবার, 3 9-এর ভিতরে যায় 3 বার। একই অঙ্ক দ্বারা হরকেও ভাগ করেছি, লবকেও ভাগ করেছি। এরপর দেখো আর কাটাকাটি করা যায় না, না গেলে কাটাকাটি করার পরে যা অবশিষ্ট থাকে সেগুলোকে আমরা গুণ করে দেব। এখন এখানে আছে 1 গুণ 7, তাহলে আমরা লিখব 1 গুণ 7। নিচে আছে 8 গুণ 3, তাহলে 8 গুণ 3। এখন গুণ করলে কত হয়? 3 8 24 আর 7 1 7। তাহলে আমার এটি হচ্ছে উত্তর। ঠিক একইভাবে যত অঙ্কগুলো আছে এরকম ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করা সব একই নিয়ম। তারপরে আমি তোমাদেরকে 11 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। 11 নম্বর অঙ্কটা ছিল, দেখো 21 25-এর 21 গুণ 14-এর 15। এই অঙ্কটা হচ্ছে কিসের অঙ্ক? একটা ভগ্নাংশকে আরেকটা ভগ্নাংশ দ্বারা গুণ করার অঙ্ক। তো ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার নিয়ম কি? হরকে হর দ্বারা গুণ করব, লবকে লব দ্বারা গুণ করব। আচ্ছা, প্রথমে আমরা এটুকু করি। হর আছে 25 গুণ 14, হরকে হর দ্বারা গুণ, আর লবকে লব দ্বারা গুণ। তার মানে লব আছে 21 গুণ 15। হরকে হর দ্বারা এবং লবকে লব দ্বারা গুণ করার পর এরপর আমরা দেখব কাটাকাটি করা যায় কিনা উপরে এবং নিচে। তোমাদের মধ্যে অনেকেই আছে যে উপরে উপরে কাটতে চায় এবং নিচে নিচে কাটতে চায়। আসলে উপরে উপরে নিচে নিচে কাটাকাটি করা যায় না, কাটাকাটি করতে হয় উপরে এবং নিচে। আবার এক শ্রেণীর লোক আছে যারা এই উপরে আর নিচে সোজাসুজি কাটতে চায়। তারা মনে করে যে এটা সোজা এটাকেই কাটতে হবে, আবার এটা সোজা এটাকে কাটতে হবে। এরকম কোনো নিয়ম নেই। উপরে এবং নিচে কোনাকুনি যেমনি ইচ্ছা সেমনি কাটতে পারবে। আচ্ছা, এখন দেখো এখানে আছে 15, এখানে আছে 25। আমি যদি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে কিন্তু 25-এ ভাগ করা যায়, 5 দিয়ে 15-কেও ভাগ করা যায়। তার মানে হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে 5 25 মধ্যে যায় 5 বার, আবার 5 15 মধ্যে যায় 3 বার। এখন এখানে আছে 14, এখানে আছে 7। এই 14 এবং 7কেও ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়। 7 14-এর ভিতরে যায় কয়বার? 7 14-এর ভিতরে যায় 2 বার। আমরা যে 7 দিয়ে ভাগ করলাম,
আমরা কিন্তু 7 লিখব না, লিখব ওই 7টা কয়বার যায়। তাহলে 7 14 ভিতরে গেছে 2 বার, ওই 2টা আমরা এখানে লিখব। আবার 7 দিয়ে কিন্তু 21কেও ভাগ করা যায়, 7 21 ভিতরে যায় 3 বার। কাটাকাটি করার পরে যা অবশিষ্ট আছে সেগুলোকে আমরা এখন গুণ করে নামাবো। এখানে আছে 3, এখানে আছে 3, তার মানে উপরে থাকে 3 গুণ 3, নিচে আছে এখানে আছে 5, এখানে আছে 2, তাহলে 5 গুণ 2। এখন যদি আমরা গুণ করি 3 3 এর 9 আর 5 দুগুণে 10, তাহলে এটি হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর। এরপর যদি আমরা এখানে যে 13 নম্বর প্রশ্নটি রয়েছে 13 নম্বর প্রশ্নটি খেয়াল করি, দেখো 1 নম্বর অঙ্ক আর 13 নম্বর অঙ্কটার মধ্যে কিন্তু একটু ব্যবধান আছে, একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা কি দেখো, 1 নম্বর অঙ্কটা ছিল প্রথমে ভগ্নাংশ এবং পরে ছিল পূর্ণ সংখ্যা, আর 13 নম্বর অঙ্কটার ভিতরে প্রথমে পূর্ণ সংখ্যা পরে ভগ্নাংশ। এই দুইটা অঙ্ক কিন্তু একটু ভিন্ন রকমের, নিয়মটাও আলাদা। তোমাদের মধ্যে এইটা আর এইটা যদি পাশাপাশি আমি দেই, অনেকে এটা ভুল করে, তাই আশা করছি এই দুটো অঙ্কের ক্ষেত্রে একটু সতর্কতার সাথে অঙ্কগুলো করবে। 1 নম্বর অঙ্কে আমি যে প্রথমে অঙ্কটা নিয়মটা দেখালাম সেটা হচ্ছে এক নিয়ম, এবং 13 নম্বর অঙ্কটার নিয়ম হচ্ছে আরেক রকম। দেখো 13 নম্বর অঙ্কটা কীভাবে করতে হবে, প্রথমে ছিল পূর্ণ সংখ্যা, তারপর ছিল ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা গুণ করার নিয়মটা হচ্ছে একটু আলাদা। এখানে যে পূর্ণ সংখ্যাটা রয়েছে এই পূর্ণ সংখ্যার নিচে একটা 1 দিয়ে দেবে, একটা 1 দিয়ে দিলেই কিন্তু এরকম একটা স্বাভাবিক ভগ্নাংশ হয়ে যায়। দেখো 1 এর 2 গুণ 7 এর 3, এরকম সাধারণ গুণ ভগ্নাংশ হয়ে গেলে তো তোমরা সেই নিয়ম জানোই। এটা নিয়ম হচ্ছে কি, হরকে হর দ্বারা গুণ, লবকে লব দ্বারা গুণ। তার মানে নিচে আছে 1 গুণ 7 আর উপরে আছে 2 গুণ 3, 2 গুণ 3। এখন সেই স্বাভাবিক নিয়মে দেখবে উপরে এবং নিচে কাটাকাটি করা যায় কিনা, যদি গেল তাহলে তো করবে, না গেলে নাই। যেহেতু এখানে এমন কোনো অঙ্ক নেই উপর নিচে কাটাকাটি করা যায়, তো সেহেতু আমরা এখন কি করব, গুণফলটা না দেবো, 7 1 7 আর 3 দুগুণে 6। তাহলে আমাদের 13 নম্বর উত্তরটা হচ্ছে 7 এর 6। দেখো এই অঙ্কটার জন্য আমি কিন্তু 1 নম্বর অঙ্কটা তোমাদেরকে আরেকবার তুলনা করে দেখাই। 1 নম্বর অঙ্কটা ছিল 3 এর 2 গুণ 4, আর এখানে এই অঙ্কটা ছিল 2 গুণ 7 এর 3। এখানে পূর্ণ সংখ্যা আগে আর এখানে পূর্ণ সংখ্যা পরে। তো পূর্ণ সংখ্যা পরের যেটা, সেই নিয়মটা একটু আরেকবার বলে দেই। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার নিয়ম হলো হরকে ঠিক রেখে পূর্ণ সংখ্যাটা গিয়ে লবের সাথে গুণ করবে, এইভাবে। আর এখানে যেই আগে যদি পূর্ণ সংখ্যাটা থাকে তাহলে পূর্ণ সংখ্যার নিচে একটা 1 দিয়ে দেবে, একটা 1 দিয়ে দিলেই কিন্তু এরকম একটা সাধারণ ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার মতো অঙ্ক হয়ে যায়। তখন তোমরা তো এই নিয়মটা যদি পাইরা থাকো বা পারো, তখন কিন্তু তোমরা এটা সহজেই করতে পারবে যে হরকে হর দ্বারা গুণ, লবকে লব দ্বারা গুণ। আশা করছি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর যদি আমি 15 নম্বর অঙ্কটা খেয়াল করি, 15 নম্বর অঙ্কটা ছিল কি, দেখো 3 সমস্ত 4 এর 1 গুণ 13 এর 2। ভগ্নাংশে যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, যাই করো না কেন, যদি কোনো ভগ্নাংশের মধ্যে মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিয়ে তারপর যোগ বিয়োগ গুণ ভাগ যে যা করো। কিন্তু এই মিশ্র অবস্থায় থাকা অবস্থায় কেউ কিন্তু হিসাব মিলাতে পারবে না। তাহলে মিশ্র ভগ্নাংশ মানে অপ্রকৃত, অপ্রকৃত ভগ্নাংশ মানে মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে যেহেতু একটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করলেই এরকম একটা অঙ্ক হয়ে যাবে। একটু খেয়াল করো, তাহলে এটা আছে মিশ্র, এটাকে অপ্রকৃত করি। 3 4 12, 12 সাথে 1 যোগ করলে 13, নিচে 4। এই মিশ্র ভগ্নাংশকে আমি অপ্রকৃত ভগ্নাংশ করে নিলাম। এখন এটার সাথে আমি গুণ করব 13 এর 2। দেখো এটা মিশ্র ভগ্নাংশ ছিল, আমি অপ্রকৃত ভগ্নাংশ করে নিছি, কারণ মিশ্র ভগ্নাংশ ভাঙলেই অপ্রকৃত ভগ্নাংশ সেটা হবে। এখন এটা একটা সাধারণ ভগ্নাংশ হয়ে গেল এরকম, এই যে 5 8 11 এর মতো। এই অঙ্কগুলোর নিয়মটা কি, ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার নিয়ম কি, হরকে হর দ্বারা গুণ, লবকে লব দ্বারা গুণ। তাহলে 4কে 13 দ্বারা গুণ করলাম, আর 13কে 2 দ্বারা গুণ করব, তাহলে 13 গুণ 2। এরপর দেখব আমরা উপরে নিচে কাটাকাটি করা যায় কিনা বা লঘিষ্ঠ রূপ করা যায় কিনা। কাটাকাটি করা যায়, এখানে দেখো 13 দিয়ে 13কে কাটাকাটি যায়, 13 13 মধ্যে যায় একবার, আর এই 13 13 মধ্যে যায় একবার। এরপর এখানে থাকে 2, এখানে থাকে 4,
2 দিয়ে যদি ভাগ করি 2 2 ভিতরে যায় একবার, আবার 2 4 ভিতরে যায় দুইবার। এখন দেখো কাটাকাটি করার পরে আমার কাছে কি আছে, উপরে আছে কিন্তু 1, এই যে 1 গুণ 1, তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে একই হয়, আর নিচে আছে 1 আর 2, তাহলে 1 দিয়ে 2কে গুণ করলে 2 একে 2, তাহলে আমাদের রেজাল্ট হলো 2 এর 1 অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের প্রথম পর্বে অনুশীলন 6 খ এর 1 নংয়ের যেই সমস্যাগুলো ছিল খুব সহজেই বুঝতে পেরেছ। এরপর 2 নংয়ের যেই সমস্যাগুলো রয়েছে প্রশ্নের অঙ্কগুলো, সেই প্রশ্নের অঙ্কগুলো তোমরা আগামী পর্ব 2-এ পাবে। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। ধন্যবাদ সবাইকে।